গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ কর্মসূচির আড়ালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সারা দেশে ৪৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে খুলনায় ৩১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাও হয়েছে বেশ কয়েকটি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। খুলনার শিববাড়ি মোড়ে বাটা আউটলেট ও ময়লাপোতা মোড়ে কেএফসি ফুড কোর্টে ভাঙচুর লুটপাট হয়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাকে প্রতিষ্ঠানগুলোতে হানা দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় রাতেই খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ধরাও পড়ে ৩১ জন। এরই মধ্যে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত, এবং এদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। সিলেটে কেএফসি, ডমিনোজ, ইউনিমার্ট সহ বিভিন্ন দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। বাটা আউটলেট থেকে লুট করা জুতা বিক্রির জন্য সামাজিক মাধ্যমে পোস্টও দেয় এক দুষ্কৃতিকারী। ভাঙচুরের মামলায় ওই পোস্টদাতা সহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে ঘটনার পরপরই আমাদেরকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টহল জোরদার করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি মাঠে আছে, আপনারা রাতেও দেখেছেন। চট্টগ্রামে বিভিন্ন দোকান থেকে পণ্য লুট ও বাটা, কেএফসি, ডমিনোজের আউটলেটে ভাঙচুরের ঘটনায় একজন আটক হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মিছিলটা শান্তিপূর্ণভাবেই শুরু হয় এবং তারপরে দেখা গেল যে মিছিল থেকে ছোট ছোট ঢিল পাটকেল ছুটে, যেখানে বিশেষ করে সাইনবোর্ড ছিল কোকাকোলা অথবা বাটা এ ধরনের যে সাইনবোর্ডগুলো ছিল ওগুলোতে মূলত ঢিলগুলো ছোড়া হয়। গাজীপুরেও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টেই এই অপচেষ্টা। কতিপয় দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এই হোটেলসমূহে এবং বাটা শোরুমে আক্রমণ করে, ক্ষতি সাধন করে, ভাঙচুর করে। সাধারণ মানুষ বলছে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশিদের সমর্থন অকৃত্রিম। তবে বিক্ষোভের নামে ভাঙচুর, লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।